আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন বাট টাকা সেভের প্রতি উদাসীন, আপনি জীবনে কিছু করতে পারবেন না। প্রবাসের মধ্যে আপনি যত বছরই প্রবাসী থাকুন না কেন, আপনার লাইফে কোনো আপনি উন্নতি করতে পারবেন না যদি আপনি টাকা সেভের ব্যাপারে উদাসীন হয়ে থাকেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিও হচ্ছে কিভাবে আপনি টাকা সেভ করবেন, কিভাবে টাকা সেভ করা যায়, এটা নিয়ে আমি আপনাদেরকে কয়েকটা টেকনিক দিব। আমি যেভাবে টাকা সেভ করি মূলত এগুলো নিয়ে আপনাদেরকে বলবো। সো আপনি যদি প্রবাসের মধ্যে থাকেন অবশ্যই ভিডিওটা দেখতে পারেন, আবার আপনি যদি বিদেশে নতুন আসবেন অবশ্যই ভিডিওটা দেখা আপনার উচিত বলে আমি মনে করি। সো আমরা যারা বিদেশের মধ্যে থাকি, আমরা প্রবাসের মধ্যে 10 থেকে 15 বছর হয়ে যায়, বাট আমরা তেমন কোনো উন্নত করতে পারি না বা কোনো বিজনেস স্টার্ট করতে পারি না। আমাদের কি করা উচিত? প্রথমত আমাদের উচিত, আমরা যারা বিদেশে নতুন আসব, আমাদের উচিত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসা, যেটার মধ্যে আপনি আপনার টাকা পাঠাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার টাকা সেভ করবেন। অথবা আপনি যদি বিদেশে চলেও আসেন, আপনি কারো মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, কারণ আপনি উইথাউট ব্যাঙ্ক আপনি কাউকে বিলিভ করতে পারবেন না। কারণ আপনি টাকা যাকে দিবেন টাকা তার হয়ে যাবে, আপনি টাকার কোনো সঠিক হিসাব পাবেন না। যার জন্য উচিত, আপনি যদি বিদেশের মধ্যে থাকেন আপনার উচিত বর্তমানে একটা ইমিডিয়েটলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, যেটার মাধ্যমে আপনি টাকা সেভ করবেন। এক্সাম্পল, আপনি কিভাবে টাকা সেভ করতে পারেন? ধরেন আপনি বিদেশের মধ্যে আছেন, প্রবাসের মধ্যে দেশের বাইরে, আপনি আপনার স্যালারি যতটুকু পান ওইটাকে 3 ভাগে ভাগ করুন। 3 ভাগে ভাগ করার পর আপনি একটা অ্যামাউন্ট আপনি প্রবাসের মধ্যে সেভিং করুন, যেটা আপনার এখানে কাজ আসবে। সেটা হোক 10 টাকা, 20 টাকা, এক্সাম্পল আপনি যত টাকা সেভ করতে পারেন। আপনার স্যালারিকে 3 ভাগে ভাগ করুন, একটা অ্যামাউন্ট আপনি বিদেশের মধ্যে রাখুন, যেটা আপনাকে দিনের পর দিন আপনি একটা নির্দিষ্ট একটা সময় পরে দেখবেন টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়েছে। দেন একটা অ্যামাউন্ট আপনার হাত খরচের জন্য রাখুন, আর একটা অ্যামাউন্ট আপনি পরিবারের কাছে পাঠান। সেটার থেকেও পারলে আপনি তাদেরকে বলুন কিছু টাকা সেভ করার জন্য। যদি তারা কিছু টাকা সেভ করে, আপনি এখানে কিছু টাকা সেভ করে, তাহলে আপনি আপনার পরবর্তী প্রবাস লাইফের পরে আপনার থেকে কষ্ট করতে হবে না। আর আপনি যদি এইসব ফলো না করেন, আপনি 10 বছর আগে যা ছিলেন, 10 বছর প্রবাস করার পরে আপনি যখন বাড়ি ফিরবেন আর আপনার কাছে কিছুই থাকবে না। কারণ আপনার ফ্যামিলি, আপনি যাকেই টাকা দেন না কেন, এটা আপনার যতই পরিচিত মানুষ, যতই আপনজন হোক, তারা টাকাটা খরচ করবে এবং আপনি দিন শেষে বাড়ি ফিরে কিছুই পাবেন না, যেটা হবে আপনার জন্য একটা ব্যর্থতা, যেটা আমরা ব্যর্থ প্রবাসী বলি। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, আপনার আশেপাশে, আপনার গ্রামে, আপনার ঘরের পাশে অনেক মানুষ আছে যারা অনেক বছর বিদেশ করার পরেও তারা তাদের সেম কাজগুলো করতেছে, যেগুলো তারা 5 বছর আগে বিদেশে আসার আগেও সেগুলো করতো। আপনি যদি সেরকম করতে না চান, আপনি এখন থেকে চিন্তা করুন কীভাবে 2 টাকা সেভ করবেন। 2 টাকাগুলো 1 মাস পরে 60 টাকা হতে দেরি হবে না। তদ্রূপ আপনি যত টাকায় সেভ করবেন, সেটা নির্দিষ্ট একটা সময় পরে হিউজ একটা অ্যামাউন্ট হবে। আপনি টাকা সেভ করবেন, তার মানে টাকাগুলো আপনার জন্য না, টাকাগুলো আপনার ফ্যামিলির জন্য। আপনি টাকাগুলো আপনার ফ্যামিলির পিছনেই খরচ করবেন, সেটা হোক আজকে, না হয় কালকে, না হয় পরশু। আর আপনি যদি টাকা সেভ না করেন, আপনি নির্দিষ্ট একটা সময় পর যখন বাড়ি যাবেন, আপনার কোনো ভ্যালু থাকবে না। কারণ যার টাকা নাই তাকে কেউ কেয়ার করে না, ইউ বিলিভ অর নট। সো আপনার উচিত এখন থেকে চিন্তা করা আপনি কিভাবে টাকা সেভ করবেন। এটা আপনার উচিত। আপনার এবং আপনার ফ্যামিলির সবার কনসেপ্ট একটাই হওয়া, আপনার যখন টাকা ইনকাম করতেছেন খুব দ্রুত লাইফস্টাইল চেঞ্জ না করা। আপনি যদি অধিক বেশি টাকা ইনকাম করতে না পারেন, আপনার উচিত আপনার লাইফস্টাইল লিমিটের মধ্যে রাখা। আপনার লাইফস্টাইল যদি আপনি খুব দ্রুত চেঞ্জ করেন, আপনি টাকা সেভ করতে পারবেন না। আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে। সো আপনি এইগুলা ফলো করলে বেশি কিছু না, জাস্ট আপনার স্যালারিকে সুষ্ঠুভাবে বন্টন করুন। লাইফস্টাইল খুব তাড়াতাড়ি চেঞ্জ করবেন না, সেটা হোক দেশের মধ্যে অথবা বিদেশে। আপনার লাইফস্টাইল আপনি যদি খুব শীঘ্রই চেঞ্জ করে ফেলেন আপনার লাইফস্টাইল, তাহলে আপনি জীবনেও টাকা সেভ করতে পারবেন না। সো চিন্তা করুন, আপনি যেই কষ্ট লাইফ থেকে বেরিয়ে প্রবাসের মধ্যে আসছেন, তারপর প্রবাসের পর একটা রিল্যাক্স লাইফ চাচ্ছেন, তাহলে আপনার উচিত এখন থেকে টাকা সেভিংসের পিছনে মনোযোগ দেওয়া, বিভিন্ন উপায়তে টাকা সেভিংস করতে নিজেকে উৎসাহিত করা। সো আপনি যদি প্রবাসের মধ্যে থাকেন অথবা প্রবাসে নতুন আসবেন,
আপনার উচিত এইসব কিছু লক্ষ্য করা। এবং যদি আপনি কোনো প্রবাসী রিলেটিভ হয়ে থাকেন, কোনো আপনজন হয়ে থাকেন, আপনার উচিত তাদেরকে ভিডিওটি শেয়ার করা। এবং আপনি যদি ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।